হ্যালো সবাইকে। গত ক্লাসে তোমরা ভেক্টরের প্রথম অংশ দেখেছিলা, অর্থাৎ ভেক্টরের বিভিন্ন সূত্র, বিভিন্ন ভেক্টরগুলো নিয়ে তোমরা দেখেছিলা, একক ভেক্টর দেখেছিলাম। আজকে তোমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখতে পারবা, এবং এখানে যা দাগাই দেওয়া হচ্ছে সেটা মেডিকেল অ্যাডমিশন সহ বিশ্ববিদ্যালয়ের যে থিওরি পার্টগুলো থাকে সেগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। এখানে আরেকটা বিষয় হলো, আমরা যে রেড পেনটা ব্যবহার করে যেটা দাগায় নিচ্ছি সেটাই মোটামুটি সবচেয়ে বেশি পড়ব এটাই। আর এছাড়াও পাশাপাশি মানে বিভিন্ন প্রশ্ন আমরা সলভ করব, সেগুলো একটু দেখতে থাকবো। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো আমরা দেখতে থাকি, সরাসরি আমরা ক্লাসে চলে যাই। চলো আমরা আর কথা না বাড়াই। তো আমাদের এখানে হচ্ছে পাখি ওড়ার বিষয়ে বিভিন্ন টপিকটা নিয়ে আলোচনা করা হচ্ছে। ত্রিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা, তাই না? এখানে আমাদের এইটাই তো টপিক। তো ত্রিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা জানি যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এটাই তো ব্যবহার করা হয়, রাইট? এছাড়া তো আর অন্য কিছু নয়। তো আমরা সেই জিনিসটা এখানে লক্ষ্য করতেছি। তারপর আমরা একটু দেখতে থাকি, সেটা হচ্ছে কি, দেখো এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ জিনিসটা আসলে কেমন আমি তোমাদের একটা পেন দিয়ে দেখিয়ে দেই। হ্যাঁ, কয়েকটা তিনটা পেন নিয়ে দেখিয়ে দেই। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ মিন্স জিনিসটা আসলে কিন্তু অনেকটা যে এইরকম। হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ? এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, আশা করি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ। দেখো, তাহলে এই হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এবং আমাদের এখানে 3D চিত্র নয়, যার কারণে আমরা কিন্তু জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারি না, তাই না? এই তো এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের উপরে ভিত্তি করেই আমাদের একটা ভেক্টর তৈরি হয় এবং ভেক্টরের অবস্থান আমরা নির্ণয় করতে পারি, তাই না? তো একটা ভেক্টরকে স্বাভাবিকভাবে যদি প্রকাশ করতে যাই, তাহলে আমরা এভাবে জিনিসটাকে বলবো যে এক্স অক্ষ বরাবর সে কতটুকু গিয়েছে, ওয়াই অক্ষ বরাবর সে কতটুকু গিয়েছে এবং জেড অক্ষ বরাবর সে কতটুকু গিয়েছে। এক্স অক্ষ বরাবর যতটুকু যাবে সেটার জন্য আমরা আই ক্যাপ ব্যবহার করব, ওয়াই অক্ষ বরাবর যতটুকু যাবে সেটার জন্য আমরা জে ক্যাপ ব্যবহার করব, এবং জেড অক্ষ বরাবর যতটুকু যাবে সেটার জন্য আমরা কে ক্যাপ ব্যবহার করব। এবং এখানে আমরা এই এক্স ওয়াই জেড স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে আমরা কিন্তু মানও নির্ণয় করতে পারবো। একটা ভেক্টরের মান নির্ণয়ের সিস্টেম হলো জাস্ট ওই এক্স অক্ষ বরাবর যতটুকু গিয়েছে তার উপরে স্কোয়ার, ওয়াই অক্ষ বরাবর যতটুকু গিয়েছে তার উপরে স্কোয়ার, প্লাস হচ্ছে জেড অক্ষ বরাবর যতটুকু গিয়েছে তার উপরে স্কোয়ার দিয়ে আমরা হচ্ছে রুট করব। এটা স্বভাবতই তোমরা সবাই জেনে থাকো, এবং একক ভেক্টর বের করার নিয়ম আমি কিন্তু তোমাদের বলেছিলাম। সেটা হচ্ছে কি, যে একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটাই কিন্তু আমাদের একক ভেক্টর, রাইট? এইটাই হচ্ছে আমাদের কনসেপ্ট ছিল। তো আমরা সরাসরি হচ্ছে ভিতরের পার্টে চলে যাই। দেখো, যোগফল নির্ণয়, অর্থাৎ দুইটা ভেক্টরকে তুমি যোগ করতে পারবা স্বাভাবিকভাবেই। সেটা হচ্ছে যে একই দিকে যদি কোনো ভেক্টর যায় তাহলে ভেক্টর দুটাকে তুমি যোগ করতে পারবা, এটা হলো কনসেপ্ট। তাহলে দেখো আই ক্যাপ এইটার সাথে যে সহগগুলো আছে সেগুলো তুমি যোগ করে দিতে পারবা। কেন বলো তো? কারণ হচ্ছে আই ক্যাপ মানে আসলে দুইটাই এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে দুইটা একই দিকের ভেক্টরকে কিন্তু তুমি যোগ করতে পারবা। ওকে, অনুরূপভাবে দেখো এ ওয়াই বি ওয়াই এবং হচ্ছে এ জেড বি জেড এই দুটাকেও কিন্তু তুমি হচ্ছে যোগ করতে পারবা, মানে একই দিকের ভেক্টরগুলোকে যোগ করতে পারবা। এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে। ওকে, আচ্ছা, তাহলে দুইটা ভেক্টরকে যোগ করার বিষয় হলো, মূল বিষয় হলো দুইটা ভেক্টরের অক্ষ বরাবর যে সহগগুলো আছে সেগুলোকে তুমি যোগ করে দিবা। যেমন ধরো এক্স অক্ষ বরাবর যতটুকু গিয়েছে, ওয়াই অক্ষ বরাবর যতটুকু গিয়েছে সেটাকে তুমি কিন্তু বেসিক্যালি যোগ করে দিবা। ওকে, আচ্ছা, তো এখন দেখো আমরা স্বাভাবিকভাবে একটু নিচের দিকে চলে যাই। সেটা হলো দুইটি দিক রাশি বা ভেক্টর রাশির গুণফল। দুটি দিক রাশি বা ভেক্টর রাশির গুণফল সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, তাই না? আচ্ছা, আমি একটু রেড পেন নেই। তাহলে দুই প্রকারের হয়ে থাকে। সেটা হলো কি, দেখো একটা হলো কি স্কেলার গুণন বা ডট গুণন, আর একটা হলো কি ভেক্টর গুণন বা ক্রস গুণন। ঠিক আছে, ভেক্টর গুণন বা ক্রস গুণন। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো স্কেলার গুণন বা ডট গুণন, বা যেটাকে আমরা ডট প্রোডাক্ট বলে থাকি, ক্রস গুণন বা হচ্ছে কি আমাদের ভেক্টর গুণন বা যেটাকে আমরা ক্রস প্রোডাক্ট বলে থাকি, রাইট? তো একটু দেখতে থাকো তোমরা। স্কেলার গুণন বা ডট গুণন, এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করি, পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইকুয়ালস টু পি কিউ কজ আলফা অথবা কিউ পি কজ আলফা, যেখানে আমরা অবশ্যই মাথায় রাখবো যে আলফার যে ভ্যালুটা সেটা হলো 0 ডিগ্রির চেয়ে বড় হবে এবং সমান হবে, আবার অপরপক্ষে 180 ডিগ্রির চেয়ে ছোট হবে এবং কি হবে, সেটা সমান হবে। তুমি যদি এখানে 0 ডিগ্রির জন্য বসিয়ে দাও, দেখো cos 0, cos 0 এর ভ্যালু কত? 1, cos 180 এর ভ্যালু কত? আমাদের খুব সম্ভবত -1। চলো আমরা একটু নির্ণয় করে ফেলি এখান থেকে। cos হচ্ছে কত? 180, তাই না? cos 180 এর ভ্যালু কত আমাদের দাঁড়াচ্ছে? -1। ঠিক আছে, তাহলে আমরা এটাও দেখে ফেললাম, cos 180 এর ভ্যালু হচ্ছে -1। তার মানে
আসলে মানটা কতটুকু থেকে কতটুকু পর্যন্ত আমাদের +1 থেকে আমাদের কিন্তু আসলে -1 পর্যন্ত নির্ভর করছে, বা -1 থেকে +1 পর্যন্ত, এটাই তো বোঝাচ্ছে, তাই না? তাহলে কোণের মান কত হচ্ছে তখন? 0-র সমান অথবা 0-র চেয়ে বড়, এবং হচ্ছে কি আমাদের 180-র চেয়ে ছোট বা 180-র সমান। আমরা নিচের দিকে চলে যাই, যেগুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরো এখানে আছে কি আমাদের বিশেষ ক্ষেত্র। বিশেষ ক্ষেত্র বলতে ধরো যে আলফার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি হইলো, তাহলে তুমি কি বলবা? পি কিউ কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি ভ্যালু কত? 1, দ্যাট মিনস সেটা থাকতেছে পি কিউ। তাহলে যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে, তখন তুমি এটাকে কি বুঝবা? তখন তুমি এটাকে বুঝবা যে ভেক্টর দুটো পরস্পরের সমান্তরাল আছে। যখন দুইটা ভেক্টর পরস্পরের উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তখন তুমি কি বুঝবা? ভেক্টর দুটি পরস্পরের লম্ব অবস্থায় আছে, রাইট? আবার যদি তুমি দেখো যে ভেক্টর দুটো 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে বুঝবা একটা আরেকটার বিপরীত দিকে চলছে। দেখো বিপরীতমুখী, ঠিক আছে, একটা আরেকটার বিপরীত দিকে চলছে। এভাবেই তো তুমি নির্ণয় করবা। তারপর দেখো আমাদের বহুল পরিচিত একটা রাশি হচ্ছে কাজ, তাই না? আচ্ছা, তাহলে কাজ একটা কিন্তু স্কেলার রাশি। কারণ হচ্ছে কি আমরা ডট প্রোডাক্টের পরে অর্থাৎ ডট গুণনের পরে যেটা পাই সেটা মূলত আসলে কিন্তু একটা স্কেলার রাশি। আমরা কিন্তু ভেক্টর রাশি পাই না। হ্যাঁ, ভেক্টর রাশি পাই হচ্ছে ভেক্টর গুণনের ফলে। খুবই সহজ কথা। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি সেটা হচ্ছে কি কাজ একটা কিন্তু স্কেলার রাশি। আর কাজ কিভাবে পাই? আমরা সবাই জানি যে কাজ আমরা পাই হচ্ছে W = F ভেক্টর ডট হচ্ছে কি S ভেক্টর, তাই না? F ভেক্টর ডট S ভেক্টর, অর্থাৎ দুইটা ভেক্টরের যদি আমরা স্কেলার গুণন করি তবেই কিন্তু আমরা কি পাবো? এখানে আমরা একটা স্কেলার রাশি পাবো, এবং এখানে কাজ পাচ্ছি। তার মানে কাজ একটা স্কেলার রাশি, কাজ পেয়েছি আমরা স্কেলার গুণনের ফলে। অনুরূপভাবে আমরা এখানে স্থিতি শক্তি পাচ্ছি, বৈদ্যুতিক বিভব পাচ্ছি, এগুলো কিন্তু ভেক্টর রাশির স্কেলার গুণফলের উদাহরণ। মানে অনেকগুলো ভেক্টর রাশির স্কেলার গুণনের ফলে এগুলো তৈরি হয়েছে, এটাই বোঝানো হচ্ছে। স্কেলার গুণনের কিছু নিয়ম আছে। স্কেলার রাশি কিন্তু স্বাভাবিকভাবে বিনিময় সূত্র মেনে চলে। মানে বিনিময় সূত্র মেনে চলা মানে স্থান বিনিময় করলেও কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। এবং দেখো দুইটা একই দিকের একক ভেক্টর, দুইটা একই দিকের একক ভেক্টর, এই একক ভেক্টর দুটির মানে ডট গুণন আমাদের কত আসবে? 1 আসবে। যেমন ধরো i ক্যাপ ডট i ক্যাপ, j ক্যাপ ডট j ক্যাপ। তোমরা করতে থাকো, দেখো প্র্যাকটিস করো এখানে। চলো আমরা দেখি i ক্যাপ ডট i ক্যাপ মানে কি বলতো? i ক্যাপ ডট i ক্যাপ মানে হচ্ছে পরস্পর ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল, তাই না? এক্স অক্ষের বোঝানো হচ্ছে একক ভেক্টর। তাহলে এটার মধ্যবর্তী কোণ কত হবে? এটার মধ্যবর্তী কোণ হবে থিটা = কত? 0 ডিগ্রি, তাই না? এবার তুমি যদি বের করো এখানে, সেটা হচ্ছে কি ধরো একটা i ক্যাপকে তুমি হচ্ছে a ভেক্টর ধরোছে, আরেকটা হচ্ছে কি তুমি b ভেক্টর ধরো। দ্যাট মিন্স তোমার কত দাঁড়াইলো? a b cos আলফা, তাই না? বা cos থিটা। তাহলে cos থিটা এখানে ধরো i ক্যাপের ভ্যালু কত? i ক্যাপের মান হচ্ছে 1, i ক্যাপের মান হচ্ছে 1, এখানে i ক্যাপের মান কত? অর্থাৎ b ভেক্টরের মান কত? 1, এবং cos থিটা cos 0 এর ভ্যালু কত? 1। দ্যাট মিন্স 1 গুণন 1 গুণন 1। দ্যাট মিন্স আসলে a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়ালস টু তুমি কত পাইলা? 1 পাইলা, তাই না? a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়ালস টু 1 পাইলা। তার মানে দুইটা একই ভেক্টর যদি তুমি ডট গুণন করো, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে কি 1 পাবা। আর দুইটা যদি ধরো যে এরকম নিচেরটা দেখো, দুইটা যদি হচ্ছে লম্ব ভেক্টর যদি তুমি হচ্ছে ডট গুণন করে থাকো একটা আরেকটা লম্ব, যেমন হচ্ছে i ক্যাপ ডট j ক্যাপ, j ক্যাপ ডট k ক্যাপ, k ক্যাপ ডট i ক্যাপ। কারণ তোমাদের এখানে একটা জিনিস কিন্তু আমি বুঝালাম, আবারও দেখাই তোমাদের। দেখো একটা জিনিস আমি বলি, ওই যে x y z মূলত এটা কিন্তু 3D, তাই না? এই জিনিসটা 3D, x অক্ষ, y অক্ষ, z অক্ষ, এইভাবে জিনিসটাকে কানেক্ট করা হয়। তার মানে কি x অক্ষের সাথে দেখো, x অক্ষের সাথে মনে করো ধরো z অক্ষটা কি অবস্থায় আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। x অক্ষের সাথে y অক্ষটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, z অক্ষের সাথে আমাদের কি y অক্ষটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তার মানে প্রত্যেকটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার তুমি যদি এখানে কি করো, এখানে যদি তুমি ডট গুণন করে দাও এদের মধ্যে, তাহলে কি দাঁড়াবে? এখানে ডট গুণনের ফলে হবে cos 90, cos 90 এর ভ্যালু হবে 0। তার মানে পরস্পর লম্ব যদি দুইটা ভেক্টরের ডট গুণন করো, দ্যাট মিন্স আসবে কত? 0 আসবে। স্কেলার গুণফলের কয়েকটি ধর্ম, তো এখানে কি পাচ্ছ দেখো, a ভেক্টর ডট a ভেক্টর, এই দুটাকে যদি তুমি গুণ করো দ্যাট মিন্স কত হবে? a স্কয়ার। কিভাবে আসলো চলো আমরা দেখি। এখানে আমাদের কি আসতেছে? a ভেক্টর ডট a ভেক্টর ইকুয়ালস টু কি আসলো? এর মান, a ভেক্টরের মান কত? a ভেক্টরের মান কত? a। তাহলে a এবং দুইটার মধ্যবর্তী কোণ কত? দুইটা একই ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় 0, কারণ তারা পরস্পর সমান্তরাল। তার মানে cos 0 এর ভ্যালু কত? 1। দ্যাট মিন্স এটা কত হবে? a স্কয়ার
বুঝছো এবার এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর ডট এ ভেক্টর, তার মানে কি স্কেলার গুণফল বিনিময় সূত্র মেনে চলতেছে। ওকে, পরস্পর লম্ব দুটি ভেক্টরের স্কেলার গুণফল কিন্তু শূন্য, যাহা আমরা এই যে 3 নম্বরে দেখে আসছি, তাই না? আচ্ছা, এবং দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণও কিন্তু তুমি চাইলে এখান থেকে নির্ণয় করতে পারো, খুবই সহজ। সূত্রটা দেখো, জাস্ট কি করছে, ওই যে আমাদের cos ab cos থিটা ইকুয়ালস টু এ ভেক্টর ডট বি ভেক্টর ছিল, সেইটা থেকে আমাদের কিন্তু এখানে থিটা মানে বের করে নিয়ে আসছে, খুবই ইজি। সমকৌণিক একক ভেক্টর সময়ের স্কেলার গুণফল, সমকৌণিক একক ভেক্টরের সময় স্কেলার গুণফল মানে যে একই দিকের ভেক্টর দুটো আমরা যদি হচ্ছে স্কেলার গুণন করি তাহলে 1 পাবো, লম্ব যদি স্কেলার গুণন করি তাহলে আমরা 0 পাবো। এই তো উপাংশের মাধ্যমে দুটি ভেক্টরের স্কেলার গুণফল, উপাংশের মাধ্যমে যদি স্কেলার গুণফল করো তাহলে তুমি কি পাচ্ছ, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। কোথাও কি ভেক্টর রাশি আছে? নাই। দ্যাট মিনস স্কেলার গুণফল একটা স্কেলার রাশি। এটা কিভাবে দাঁড়াইলো তোমরা সবাই আশা করি জানো, যেটা আমাদের কিভাবে আসে। তো এখন আমরা একটা জিনিস এখানে যদিও একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে কি, ধরো যে এ ভেক্টরের জন্য আমরা কি পাচ্ছি ভাই, এ ভেক্টরের জন্য আমরা পাচ্ছি এ এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে কত এ ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে কি এ জেড কে ক্যাপ, তাই না? এটাই তো পাচ্ছি। অনুরূপভাবে বি এর জন্য কি পাচ্ছি, বি এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে কত বি ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে কত বি জেড কে ক্যাপ। ওকে, এটাই তো পাচ্ছি। তো তুমি যদি ডট গুণন করো এই দুটোর মধ্যে, তাহলে স্বাভাবিক নিয়মে গুণ করে দাও, এক্স এর সাথে কি বি এক্স, আবার এক্স এর সাথে কি বি ওয়াই, আবার এক্স এর সাথে কি আমাদের এখানে হচ্ছে সরি এটা হবে বি জেড, তাই না? বি জেড হবে। এভাবে তুমি গুণ করো। তাহলে এভাবে তুমি গুণ করতে গেলে দেখবা এ এক্স আই ক্যাপের সাথে বি এক্স আই ক্যাপ তুমি গুণ করলা, এক্ষেত্রে আই ক্যাপ ডট গুণনের ফলে 1 পাচ্ছ। কিন্তু এ এক্স আই ক্যাপের সাথে বি ওয়াই জে ক্যাপ, দেখো এ এক্স আই ক্যাপের সাথে বি ওয়াই জে ক্যাপ, এটা যখন তুমি গুণ করতেছো স্বাভাবিক নিয়মে তুমি চিন্তা করো, এইটার সাথে যখন তুমি এইটা গুণ করতেছো তখন কি দাঁড়াচ্ছে, আই ক্যাপ ডট জে ক্যাপ। আই ক্যাপ ডট জে ক্যাপের ভ্যালু কত, এই যে দেখো আই ক্যাপ ডট জে ক্যাপের ভ্যালু হচ্ছে আমাদের 0, দ্যাট মিনস তখন এটা 0 হয়ে যাবে। অনুরূপভাবে এ এক্স আই ক্যাপের সাথে যদি তুমি বি জেড কে ক্যাপ করো, তাহলে আই ক্যাপ এবং কে ক্যাপের জন্য দেখো আই ক্যাপ এবং কে ক্যাপের জন্য এই যে মান দেখো 0 আছে, দেখো 0 আছে, তার মানে ওগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। শুধুমাত্র থাকতেছে কি একই টাইপের যেগুলো একই অক্ষ বরাবর যেগুলো আছে শুধুমাত্র সেগুলোই থাকতেছে, এ এক্স থাকতেছে, বি এক্স থাকতেছে, এ ওয়াই থাকতেছে, বি ওয়াই থাকতেছে, এ জেড থাকতেছে, বি জেড থাকতেছে। ওই জন্যই আমাদের এটা দাঁড়াইছে কি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের হচ্ছে এই পর্যন্তই থাক, আমরা হচ্ছে বাকি অংশটুকু বাকি ক্লাসের সাথে অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে? আজকে আমরা স্কেলার গুণফল দেখলাম। ঠিক আছে?